রাস্তায় সবাইকে যাইতে হবে। কাজেই আমরা সবাই তৈরি হয়ে যাই, এ রাস্তায় আমাদেরকে যাইতে হবে। আজকে যিনি মৃত ব্যক্তি মজিদ সাহেব, মজিদ কাকা অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমরা তার জন্য দোয়া করি, আর সকলেই আমরা যেন এ রাস্তায় যাব সামান যেন তৈরি করতে পারি, এ আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি যুব দলের আবুল হাসান হাসান। প্রিয় এলাকাবাসী, আমাদের সময় পার হয়ে গেছে, মুরব্বীরা মূল্যবান প্রতিচারণ করেছে। আমরা ছোটবেলা যখন ছাত্রদলের সাথে আমি যখন জড়িত, জওয়ারখানা ছাত্রদলের সেক্রেটারি সভাপতি, তখন এই অঞ্চলে আমরা দেখতাম যে নিচের ভাই যখন তার আত্মীয় ছিটাই নিল ছাত্রদল থেকে, নিচের ভাই মোশাররফ ভাই, এই অত্র অঞ্চলে যখন বৃহত্তর মোহাম্মদপুর জেলার মিলে একটি ইউনিয়ন ছিল, এই ইউনিয়নের সর্বোচ্চ মুরব্বিয়ানা উনি করতেন এবং আমাদের জাতীয়তাবাদী শক্তির উনি একজন বড় মুরব্বী ছিলেন, গার্জিয়ান ছিলেন। যে কোনো মুহূর্তে দল ক্রাইসিসে পড়তো, যাই হতো, আমাদেরকে যে সালাউদ্দিন ভাইরা তখনই বলতেন যে মজিদ ভাই নিয়ে পড়তে হবে। মজিদ ভাইয়ের গুরুত্বটা দোয়া থানা বিএনপি সিনিয়র পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিল, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিল। তাই ওনার মাগফিরাত কামনা করে এবং ওনার আল্লাহ জান্নাত থেকে এই দোয়া করে আমি আমার ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের স্মৃতি ধারণ করবেন যে এই সেন্ট্রাল জাসদের ভাইস প্রেসিডেন্ট সালাউদ্দিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আমরা প্রত্যেকটাই আমাদের প্রত্যেকটা জীবন নষ্টের এই মৃত্যু শাস্ত্র করতে। আচ্ছা, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমার অত্যন্ত কাছের মানুষ, দীর্ঘ প্রায় 3 যুগ ওনার সাথে আমার হৃদয়ের সম্পর্ক ছিল। অনেক পথ চলেছি, রাজনীতি করেছি। তার মধ্যে আমার ডান পাশে দাঁড়ানো জনাব শাহাবুদ্দিন সাহেব, মজিদ চেয়ারম্যান সাহেব, আলমগীর ব্যাপারী, সালাম ভাই, ক্যাপ্টেন জহি, গুরু চেয়ারম্যান। আজকে মনে হয় আমরা এখানে কয়েকজন আছি জীবিত, আর সবাই আমাদের ছেড়ে চলে গেছে। মজিদ ভাইয়ের সম্বন্ধে বলতে গেলে আজকে বলা খুব কঠিন। উনি অনেক বড় মনের মানুষ ছিলেন, মানুষকে ভালোবাসেন, শান্তিপ্রিয় মানুষ ছিলেন। ডাক দিলে ওনাকে পাওয়া যেতেন। মোহাম্মদপুর ইউনিয়নের কথা, মোহাম্মদপুরের মানুষের কথা ওনার হৃদয়ে গাঁথা ছিল। উনি চেষ্টা করতেন সর্বোচ্চভাবে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। সেই লোকটা যেভাবে আমার সাথে এই কয়েকদিন আগেও কথা বললো, ভাই আমার জন্য দোয়া করে, আমি অনেক অসুস্থ। ওনার সাথে আমার একটা পারিবারিক রিলেশন, আমার বাসায় সবসময় আসা যাওয়া করতে, ওনার বাসায় যেতাম, ওনার ভাইদের সাথে, ওনার সন্তানদের সাথে আমার যে সম্পর্ক, এটা বলার নয়। আজকে উনি জাতীয়তাবাদী শক্তি একটা অন্যতম ধারক বাহক ছিলেন। উনি শুধু সিনিয়র সহসভাপতি ছিলেন না, জনগণের প্রতিনিধি ছিলেন, মানুষের মনের প্রতিনিধি ছিলেন। উনি একটা আমাদের ছেড়ে চলে গেলে না ফেরাচ্ছে, ওনার এই অপরিণত ক্ষতি বলার মতন না। আমি উপস্থিত মোহাম্মদপুরবাসী সবাইকে বলবো, উনি কেমন লোক ছিলেন, উনি কেমন লোক ছিলেন, উনি কেমন লোক ছিলেন। এরপর দিকার তুমি সাক্ষী, উপস্থিত সবাই সাক্ষ্য দিলেন উনি ভালো লোক ছিলেন। অন্তত এই উচিলায় ওনার জীবদ্দশায় কোনো ভুল করে থাকলে ভুল ত্রুটি ক্ষমাসন্ত ব্যক্তিকে দেখে ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমি আর বলার নয়, আমরা এই বিজনার হৃদয়ে ওনার সর্বাঙ্গীন আত্মার মাগফিরাত কামনা করে, ওনার পরিবারকে, সুখ শান্ত পরিবারের প্রতি সমবেদনা কামনা করে আমার বক্তব্য আল্লাহ উপস্থিত আছেন। ওনার আরেক প্রিয় সহকর্মী, আমাদের সবার মুরব্বী, উনিও অসুস্থ, নিজেরও অসুস্থ। এদের সবার জন্য দোয়া কামনা করি। এখন আমাদের লোহার থানা বিএনপির দীর্ঘদিনের সাবেক সভাপতি
যিনি একসাথে মজুদার সাথে চলেছেন সেই আমাদের শ্রদ্ধেয় সাবুদ্দিন সাহেব কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধীবৃন্দ, আজ আমি অত্যন্ত দুঃখিত এবং কান্না জড়িত কণ্ঠে বলছি যে মসজিদ চেয়ারম্যান এই দীর্ঘদিন আমার সঙ্গে রাজনীতি করেছে এবং শুধু রাজনীতি নয়, ছাত্র জীবনে আমরা একসঙ্গে ছিলাম, প্রাইমারি স্কুলে আমরা একসঙ্গে লেখাপড়া করছি এবং হাই স্কুলে আমরা একসঙ্গেই ছিলাম। আর রাজনীতি জীবনেও আমার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি আমরা দুজনে মিলে। অনেক ছিল